এই জগতে যারা গৌর সোনার হৃদয় ধরতে পারে, অর্থাৎ গৌর ধনে ধনী হতে পারে, তারা বহির জগতের ধনকে ত্যাগ করে পথের কাঙাল হয়ে পথে পথে কেঁদে বেড়ায়। কেন? কারণ দেখবেন এই পার্থিব জগতে যদি কারোর ঘরে অনেক সোনার গহনা থাকে, সে নিজে থেকেই ভাবতে শুরু করে যে আমার ঘরে অনেক ধন সম্পত্তি আছে। কি মা, ধন সম্পত্তি নেই? এখন সোনার ভরি কত চলে গেছে বুঝতেই পারছেন। তা সোনা ঘরে থাকা মানে অনেক টাকা আছে ভাবতে হবে। তা যারা বহির জগতের ধন পায় তারা ভাবে যে আমি অনেক ধনী ব্যক্তি, কিন্তু যারা সব কিছু ছেড়ে পথের কাঙাল হয়ে হাগৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, এই সমাজ হয়তো তাকে দেখলে বলবে পাগল, ও ভিখারি, ওর কিছুই নেই। কিন্তু শাস্ত্র বলছে যারা গৌর ধনে ধনী হতে পারে তারাই হলো আসল ধনী, তারাই হলো আসল ধনের ধনী, এরাই প্রকৃত ধনী। কেননা এই বহির জগতে ধন যেগুলো আমরা আঁকড়ে ধরে বসে আছি, বলুন যেদিন চলে যাব সেদিন কি এই ধন আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো? পারবো না। অর্থাৎ আত্মীয় স্বজন পরিজন থাকলে আপনার ওই ধন আপনার থেকে কেড়ে নেবে, কিন্তু গৌর ধনে ধনী হলে আমার গৌর হরি শেষের দিনেও তোমার সঙ্গী হয়ে চলে যাবে। এই ধন কখনো তোমায় ছেড়ে যাবে না, আর এই ধন তোমার থেকে কেউ কখনো কেড়েও নিতে পারবে না। তা গৌর সোনাটা তাহলে পাবো কোথায়? দেখা যাক, আমরাও হৃদয় ধরে দেখি, যদি সোনা ওই সোনাকে হৃদয় ধরে সোনা হতে পারি, গৌর ধনে ধনী হতে পারি, তা পাবোটা কোথায়? বৈষ্ণব মহাজনেরা বললেন যদি তোমরা গৌর সোনা পেতে চাও, গৌর ধনে ধনী হতে চাও, তাহলে তোমাদের যেতে হবে দোকানে। কোথায়? দোকানে। আরে আমরা জানি বহির জগতের সোনাকে পাওয়া যায় স্বর্ণকারের দোকানে, তা গৌর সোনাকে বৈষ্ণব মহাজনেরা বললেন দোকানে গেলে পাওয়া যায়। কোন দোকানে? মানে বৈষ্ণব মহাজনেরা বলেছে, মানে এই কথার মাঝেই উত্তর আছে, খালি কথাটা তো ডুবু দিয়ে দেখুন, ডুবু দিলেই এর উত্তরটা খুঁজে পাওয়া যায়। কিরকম? নেই যে বৈষ্ণব মহাজনেরা বললেন দোকানে, এই কথাটা বারবার বলে দেখুন তো কি আসে? দোকানে 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 দোকানে, বহির জগতের দোকানে না, গুরুদেবের বদনিয়ার শিষ্যের দোকানে। এই দোকানে বলে সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, এ না গৌরী কাঁচা সোনা, সোনাতে মেলে গো, এ না গৌরী কাঁচা সোনা, সোনাতে মেলে গো। মানে এ থেকে বোঝা গেল যে গৌর হরি হলো বিষয় আর গুরুদেব হলেন আশ্রয়। তাই তো শাস্ত্রে বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকার, আর সবে মরে অকার। বাবা কি বললেন? আশ্রয় লইয়া ভজে, মানে যারা গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন সাধন করে তাদের ভগবান কখনো ত্যাগ করে না। আর সব মানে যারা গুরুচরণ আশ্রয় নেয়নি তাদের মৃত্যু হচ্ছে অকারণ। মানে ভালো মানুষ ঘর থেকে যাচ্ছে, হঠাৎ পথের মাঝে দুর্ঘটনায় মৃত্যু, প্রাণ পাখিটা চলে গেল, তার মানে এদের মৃত্যু অকারণে হচ্ছে, কোনো কারণ ছাড়াই হয়ে যাচ্ছে। শাস্ত্রে আরো বললেন এটা হলো মর্তধাম, এই মর্তে আসা যাহাদের, মরতে আসাও তাহাদের। কিন্তু বাঁচিবার চেষ্টাই জীব নাহি করে। জীব যদি বাঁচার চেষ্টা করে অবশ্য জীব বাঁচিতে পারে, মৃত্যু তারে কি করিতে পারে? তাই তো সবার প্রথমেই ওই গুরুচরণ আশ্রয় করো, আর সবার প্রথমে সত্তা নিয়ে শত গুণ। অর্থাৎ দেখুন এই জগতে কেউ বলতে পারবে না যে আমার মধ্যে খালি একটাই গুণ আছে, সেটা হলো ভালো। কিংবা কেউ বলতে পারবে? কারণ প্রত্যেকটি মানুষের দু রকমের গুণ আছে, ভালো এবং মন্দ। কারণ কেউ জোর গলায় বলতে পারবে না আমার মধ্যে কোনো খারাপ গুণ নেই, আমার সব গুণ ভালো। কিংবা কেউ কি বলতে পারে? পারে না। তাই তো বললেন সবার প্রথমে সত্তা নিয়ে শত গুণ, সমরিয়ে রজগুণ করহ বর্জন। মানে খারাপ গুণগুলোকে আগে ত্যাগ করো,
কেননা তোমার মনের মধ্যে কুটিলতা জটিলতা পুষে রেখে দিয়ে কুকামনা কুবাসনা আগাছাগুলো রোপণ করে আর তুমি যতই গুরুচরণ আশ্রয় করো না কেন তোমার ওই গুরু কৃপা পেলেও কৃষ্ণ কৃপা লাভ হবে না। তাই আগে তোমার মনটাকে পরিষ্কার করো। তাই তো আমাদের ভগবান মানে এই কলির ভগবান কে গো? গৌর হরি নদিয়া নবদ্বীপের মাঝে এলেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার লাগি। একেবারে নাম অস্ত্রকে সম্বল করে নিয়ে এলেন। কেননা সত্য যুগে তিনি অস্ত্র হাতে নিয়েছে, সত্য যুগে তিনি হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকেও বধ করলেন, দাপর যুগে কংস শিশুপালকেও বধ করলো। কিন্তু কলিযুগে এলো দেখো হমা কোন অস্ত্র নিয়ে আসেনি। কেন? কারণ তিনি ঠিক করলেন আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবার। অর্থাৎ নাম দ্বারা জীবের চিত্তকে শুদ্ধি করাবার লাগি নাম অস্ত্রকে সম্বল করে নিয়ে চলে এলেন এই হতভাগ্য কলিহত জীবের দ্বারা। কেন? কারণ তিনি চিন্তা করলেন আমি যদি নামে না বলি কলির জীবী নামে বলিবে না, কলির জীবী নামে বলিবে না। আবার আমি যদি ধুলায় গড়াগড়ি না যাই এই কলির জ্ঞানন্ধ কর্মবদ্ধ মায়াবদ্ধ অহংকারী জীবী কোনদিন তো অঙ্গে ধুলা মাখবে না। আবার আমি যদি হা কৃষ্ণ তোমার হলাম বলে না কাঁদি এই কলির জীবী কোনদিন তো তারা কৃষ্ণ নামে কাঁদিবে না, কৃষ্ণ নামে কাঁদিবে না। আবার গৌর হরি তিনি নিজে কৃষ্ণ হয়েও হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদলেন। কেন না তিনি এই কলিহত জীবীকে নিজের আচরণ দ্বারা জগজীবকে শিক্ষা দেওয়ার লাগি তিনি এলেন আমাদের মতো হতভাগা কলিহত জীবের দ্বারে। জীবের হাতে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে ওরে একবার তোরা নাম বল, কারণ নাম ছাড়া তোদের আর অন্য কোনো গতি নাই। কেননা এই নামই হলো আমাদের একমাত্র পারাপারের তরি। তাই তো বললেন নামে ভজ নামে জপ নামে করো সার, নামে ছাড়া কলি যুগের গতি নাহিয়া, গতি নাহিয়া। তাই তো গৌর হরি এই নাম গাইতে গাইতে চললেন। কিন্তু জানেন মা এই নাম করলে কি হয়? কি হয়? এই নাম করলে হৃদয় জ্বালা দূরীভূত হয়ে যায়। কি মা যায় না? দেখবেন নাম করলে আপনার মনের মধ্যে যত দুঃখ কষ্ট থাকে সব দূর হয়ে যায়। তার প্রমাণ এই হরিবাসরেই কিন্তু পাওয়া যায়। দেখবেন কিরকম? দেখবেন অনেক ভক্ত আছে আমা হরিবাসরে এলে বসে বসে ঘুমায়। কি মা ঘুমায় না? কেন ঘুমায়? কারণ সে তো সুন্দর বিছানায় থেকেও তার ঘুম আসে না, এসি ঘর দুর্লভ খাটে শুয়েও তার ঘুম আসছে না। কেন? ওই ঘুমানোর জন্য সে ঘুমের ঔষধ খাচ্ছে, তবু তার ঘুম আসছে না। অথচ হরিবাসরে এসে ছেঁড়া চটে বসলেই তার চোখে সুখ নিদ্রা ভর করে। কেন? কারণ এখানে বসলে হরি নামামৃত সুধা কর্ণদ্বার দিয়ে প্রবেশ করলে তোমার দেহ মন প্রাণ শীতল হয়ে যায়, তোমার মনটা জুড়িয়ে যায়। কিন্তু এই যে সুন্দর বিছানায় শুলেই তো অনেক চিন্তা মাথায় এসে ভর করে, তাই না? আমার চিন্তা যদি মাথায় থাকে যত চেষ্টা করো ঘুম কি আসবে? আসবে না। তাই তো হরিবাসর এলেই সকল চিন্তা দূরীভূত হয়ে যায়। তাই নামামৃত সুধা কর্ণদ্বার দিয়ে প্রবেশ করলে দেহ মন প্রাণ শীতল হয়ে যায়, আর আপনা আপনি চোখের পাতাগুলো লেগে যায়। আর এটা হলো এই নামের কৃপা। তাই তো আমার মহাপ্রভু বললেন এই নাম করলে কি হয় জানো? দূরে যাবে ত্রিতাবে যা করে কলির জি তোমরা জপি নামের
মহাপ্রভু বললেন এই নাম করলে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, তাই এসো আমরা সবাই মিলে নাম গাই। তাহলে আজকে আমরা কেন সবাই চুপ করে থাকবো, মায়ের সাথে নাম গাইবো, তাই তো? পারবো তো? দুটো হাতগুলো তুলুন দেখি একটু পিছন দিকে, হ্যাঁ হাতগুলো তুলুন। চলুন একটু সবাই মিলে তালে তালে করতালে দিয়ে আমার মহাপ্রভু ঠিক যেমন ভাবে গাইতে আমরা সেইভাবে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কই বলছেন মনে মনে? না না, একটু জোর করে উচ্চ স্বরে বলতে হবে, কারণ এই নাম যে করবে তার মঙ্গল, যে শুনবে তারও মঙ্গল। অর্থাৎ আপনারা যতই উচ্চ স্বরে গাইবেন এই নামের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে আপনাদের গৃহেরও মঙ্গল হবে। আমা দেখুন, গৃহের মঙ্গলার্থে আপনারা তো এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, তাহলে আপনারা কেন মনে মনে গাইবেন, উচ্চ স্বরে গাইবেন? আপনাদের গৃহের মঙ্গল। তাই দুটো হাত তুলে একটু সবাই মিলে উচ্চ স্বরে গাইবো। হাতটা তুলুন দেখি। সবাই মিলে যদি মানে নাম করেন একেবারে ঝড়ের মতো গর্জন ছাড়বেন, সুন্দর করে গাইবেন সবাই একসাথে। হরে কৃষ্ণ একটু দাঁড়ান, এদিকে মায়েদের হাতগুলো কই? ওমে একটু হাত তুলুন। একটা কথা মনে রাখবেন না, বিপদে না পড়লে কিন্তু কেউ উচ্চ স্বরে মানে চিৎকার করে ভগবানকে ডাকে না। তাই বিপদে পড়ার আগে বিপদ বন্ধুকে ডাকুন, তাহলে এই বিপদের আপনাদের কখনো পড়তেই হবে না। একটু উচ্চ স্বরে ডাকবো সবাই একসাথে। হরে কৃষ্ণ হরে বাহ হরে রাম হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে রাম। বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ নদিয়া নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে